জোর করে বসানো হয়েছিল, কেউ কথা শোনেনি। বাটার মোড়ের ভাস্কর্য ভাঙার পর বলছেন ব্যবসায়ীরা পুরো কাঠামো সরিয়ে নেওয়ার দাবি। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। যশোহর রোডের ওপর বাটার মোড় সংলগ্ন এলাকায় নীল বিদ্রোহের স্মৃতি বিজড়িত যে মডেল স্থাপন করা হয়েছিল তা আচমকাই ভেঙে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার, যেদিন কলকাতায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী সহ 5 মন্ত্রী শপথ গ্রহণ করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বনগাঁ পৌরসভার তৎকালীন পৌরপ্রধান শঙ্কর আঢ্যের আমলে 2018 সালের 9ই আগস্ট জোর করে এই মডেল দোকানের সামনে বসিয়ে দেওয়া হয়। ব্যবসায়ীদের আপত্তি ও আবেদন নিবেদনের কোনোটি আমল দেওয়া হয়নি। একাধিকবার মডেল সরিয়ে নেওয়ার জন্য পৌরসভার কাছে দাবি জানালেও পুরসভা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। অবশেষে রাজনৈতিক পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মডেলটি স্থাপনের পর থেকেই তাদের ব্যবসা বাণিজ্যে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। মূর্তির কারণে দোকানের সামনে খদ্দেরদের দাঁড়ানোর মতো পর্যাপ্ত জায়গা থাকতো না। পথচারীরা চলাচলে সমস্যায় পড়তেন। এছাড়া রাস্তার ধারে মোটর বাইক বা অন্যান্য যানবাহন পার্কিং করার ন্যূনতম সুযোগ পাওয়া যেত না। ফলে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ক্ষোভ পুষে রেখেছিলেন। তারা মনে করছেন, যারা মডেলটি ভেঙে ফেলেছেন তাদেরও হয়তো একই অসুবিধার কারণে রাগ ও ক্ষোভ ছিল। ঘটনার ফলে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এটি তাদের জন্য ইতিবাচক বলেই মনে করছেন তারা। দেখুন, আমাদের বলতে গেলে সামনে যেটা হয়েছিল বিগত 8-9 বছর আগে একটা আমাদের রানিং দোকান, তার সামনে এরকম একটা ভাস্কর্য করেছিল, কিন্তু তাতে আমাদের বেচাকেনা অনেক হ্যাম্পার হয়েছে। ঠিক আছে, মানুষ এসে গাড়ি রাখতে পারে না, স্কুটি রাখতে পারে না, কোন কাস্টমার আসতে পারে না, অনেক অসুবিধায় আমরা ভুক্তভোগী হয়েছিলাম। পাশে একটা সোনার উপর দোকান আছে, পাশে একটা হোটেল আছে, তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনেকটাই আমরা হ্যাম্পার হয়েছি। আমাদের ব্যবসা বাণিজ্য অনেক হ্যাম্পার হয়েছে। এই দোকানে অবশ্যই, তো আমার যদি এসে কাস্টমার এসে যদি একটা এখানে 20টা স্টাফ আছে আমার, তো সেই 20টা স্টাফের তাদের ফ্যামিলি এই দোকান থেকেই চলে, তো অবশ্যই মানুষজন যখন আসবে তখন বেচাকেনা যখন রানিং হবে তখন ভালো হবে। আমাদের বেচাকেনা অনেক হ্যাম্পার হয়েছে। দেখছি গুড়িয়ে পড়ে আছে, কি বলবেন? দেখুন, এই জিনিসটা যখন হয়েছিল, মানে যে পার্টি এই সময় ছিল তারা যে এই জিনিসটা করেছিল এই দোকানের সামনে, তাতে করে আমাদের দোকানের এখানে 20টা ছেলে আছে এবং তাদের পরিবার আছে, প্রত্যেকেরই এই পেট চলতো। এখানে বনগাঁতে মানে এমন কোনো শিল্প নেই যাতে রুজি রোজগার হয়। এখানে আমাদের 20-22টা ছেলে রুজি রোজগার, পাশাপাশি সব দোকানপাট আছে, তাদেরও হচ্ছে অনেক ক্ষতি হয়েছে বেচা কিনায়। মানুষ আসতে পারে না, দাঁড়াতে পারে না এখানে, এই জন্যে অনেক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষেরও এটার উপরে অনেক ক্ষোভ ছিল যে এই জায়গাটায় এরকম একটা জিনিস তৈরি হওয়ার জন্যে। তা এখন এটা যারা ভেঙেছে তাদেরও হয়তো অনেক ক্ষোভ ছিল, যার জন্যে তারা ভেঙে দিয়ে গেছে। দেখুন, এটা যদি সম্পূর্ণ উঠে যায়, আশা করা যায় বনগাঁর এই বাটার মোড়ে একটা প্রাণকেন্দ্র ফিরে পাবে। এটা একটা বনগাঁর একটা প্রাণকেন্দ্র। এইখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, গাড়ি রাখে এখানে ওখানে, দোকানদারি যারা করে তাদের কাছ থেকে কেনাকাটা করতে যায়, গাড়ি রাখার জায়গা পায় না। এরকম তো মানুষের একটু বিধায়ক মন্ত্রী হয়েছেন, তার কাছে কি আবেদন করবেন? আমরা তার কাছে আবেদন করব যাতে এটা পরিষ্কার হয়ে যায়। আমরা বনগাঁ পৌরসভার যিনি বর্তমান চেয়ারম্যান আছেন তাকেও আমরা বলেছি যে এই জিনিসটা যাতে এখান থেকে অন্যস্ত স্থানে নিয়ে যাওয়া হয়, সেটার জন্য আমরা তাকে আবেদন করেছি। আমার নাম বাপিনাথ, এই স্টাফ। ব্যবসায়ীরা জানান, এখন তারা পুরোপুরি মডেলটি সরিয়ে নেওয়ার জন্য সদ্য শপথ নেওয়া বনগাঁর বিধায়ক তথা মন্ত্রী অশোক কীর্তনিয়ার কাছে আবেদন জানাবেন। পাশাপাশি বর্তমান পৌরপ্রধানের কাছেও লিখিত আবেদন করবেন যাতে এই জায়গাটি ব্যবসায়ীদের সুবিধার্থে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, জনসাধারণের সুবিধা অসুবিধা বিবেচনা না করে জোর করে কোনো স্থাপনা বসিয়ে দেওয়া উচিত নয়। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।